সাহাবীর মধ্যে এমন একজন সাহাবী ছিল, সাহাবী সবার শেষে মসজিদে আসে, আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। মসজিদে যায় সবার পরে, মসজিদ থেকে যায় সবার আগে। এমন মুসল্লি আছে না নাই? আমরা তারা তো যাই খ্যাতি নাই তো, আমরা তারা যায় দুনিয়ার কামে। হ্যাঁ, দুনিয়ার কামে যাবেন, কিন্তু ফরজ নামাজের পরে কিছু তাসবিহ তাহলিল আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বনবী সবার আগে পড়তেন আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ পড়তেন 3 বার, সুবহানাল্লাহ পড়তেন 33 বার, আলহামদুলিল্লাহ পড়তেন 33 বার, আল্লাহু আকবার বলতেন 34 বার ফরজ নামাজের পরে। এরপরে নবীজি বহু দোয়া করতেন, আমি ওদিকে যাচ্ছি না। তাহলে বলেন দেখি, আমরা তো দোয়া দায়ী না পড়ে আগে আগে বের হয়ে যাই, ঠিক কিনা বলেন? সাহাবী একটা দোয়া দুরুদ না পড়া সালাম দিয়া বের হয়ে যায়। বাকি সাহাবীরা আল্লাহর নবীর কাছে বিচার দিছে, ওগো আল্লাহর নবী, আপনার এই সাহাবী প্রতিদিন সবার শেষে আসে, আবার সবার আগে বের হয়ে যায়। আল্লাহর নবী রাগান্বিত হয়ে গেলেন, তাই নাকি? ফরজ নামাজের পরে এত গুরুত্বপূর্ণ তাসবিহগুলা পড়ে না? না, আল্লাহর নবী পড়ে না। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে ওই সাহাবীর বাড়িতে গেলেন, আল্লাহু আকবার বলেন। গিয়ে দরজার মধ্যে আওয়াজ করলেন, আসো নাকি সাহাবী, দরজা খুলো, দরজা খুলো। দরজা খুলে না, সুবহানাল্লাহ কয় না। আল্লাহ নবী আরো রাগ করলেন, কই সাহাবী, দরজা খুলস না কেন? সাহাবী দরজা খুলে না। কতক্ষণ পরে এসে সাহাবী দরজা খুললেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব দরজা খোলার পরে দেখলেন সাহাবী হতাশ অবস্থায় আছে, সাহাবী পেরেশান। আচ্ছা বলতেছে, আল্লাহর নবী ডাকছেন আমারে? আল্লাহর হাবিব বলেন, ডাকছি মানে কতগুলা ডাক দিছি, এত দেরি করলি কেন? আল্লাহু আকবার বলেন। এত দেরি করলা কেন? সাহাবী বলে, ওগো আল্লাহর নবী, আমারে মাফ কইরা দেন। আরে তোরে কি মাফ করব? নামাজ পড়া বলে সবার আগে আগে আইসা পড়স, নামাজ পড়া সবার আগে আগে আসস কেন? সাহাবী ডেকে বলে, ওগো আল্লাহর নবী, জানেননি আমার ঘরে আমার স্ত্রী আর আমি, দুইজন মানুষের পরার মতো কোনো কাপড় নাই, দুইজনের একটা মাত্র চাদর। আল্লাহু আকবার বলেন। আমাদের স্বামী স্ত্রীর দুইজনের একটা তোয়াল্লা মাত্র, একটা তোয়াল্লা আমি পেছাইয়া আমি মসজিদে চলে যাই। ওগো আল্লাহর নবী, আমি তোয়ালেটা পইরা যখন মসজিদে যাই নামাজ পড়তে, আমার স্ত্রী ঘরের ভিতরে গর্ত করা আছে, গর্তের ভিতরে থাইকা সতর ডাকে, গো নবীজি, আমি কেমনে নামাজ পড়া দেরি করি? আমি নামাজ পড়া তাড়াতাড়ি চলে আসি, আমি আসলে পরে আমার চাদরটা আমার স্ত্রীর দেই। আল্লাহু আকবার বলে। ওগো আল্লাহর নবী, আমার স্ত্রীকে দিলে আমার স্ত্রী সতর ডাকে, আমি গর্তের ভিতরে চলে যাই, আমার স্ত্রী এরকম ভাবে সতর ডেকে নামাজ আদায় করে, আমি যদি মসজিদ থেকে তাসবিহ তাহলিল পড়া দেরি কইরা আসি, বলেন না আমার স্ত্রী কেমনে নামাজ পড়বে? নামাজের না সময় চলে যাবে। সুবহানাল্লাহ কয় না? আহারে, সাহাবীদের পোশাক ছিল না, এক তোয়াল্লা দিয়া জামাইও নামাজ পড়ছে, বউ নামাজ পড়ছে। আরো যুবক ভাই, তোমার প্যান্ট হয়েছে 30টা, ঠিক কিনা কোন? তোমার গেঞ্জি হয়েছে 40টা। ও পর্দার আড়ালের মা, তোমার শাড়ির অভাব নাই, তোমার মেক্সির অভাব নাই, তোমার বোরকার অভাব নাই। আমরা ঘরে তার যদি কই বোরকা না 3টা আছে, কয় সবসময় কি একরকম পিন্ধন যায় নাকি? বোরকা আগে এক বোরকা দিয়া মা বোন বছর বছর চলছে, ঠিক কিনা কন? এখন এক রকমের এক ঘরে একসাথে 5-6 বোরকা, একটা বইরা বাচ্চারে স্কুলে লইয়া যায়, আর একটা লইয়া কোম্পানি গজ, আর একটা লইয়া রোজারি তো বাপের ভাই, ঠিক কিনা কন? এত পোশাক আছে তোমার, কিন্তু নামাজ নাই। কি জবাব দিবা ময়দানে মাহশারে? আশ্চর্যের বিষয় হইল, মসজিদের সামনে দিয়া মুসল্লি যায়, আজান চলে, মসজিদে ইকামত চলে, আল্লাহর বান্দা ডাকাত মসজিদের ভিতরে ঢুকে না, ঠিক কিনা কও? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির
الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا وعلى آل سيدنا रसूल अमर भालोबाशा रसूल अमर आलो रशा रसूल अमर प्रेम बिरहेर मूल आलोचना रसूल अमर काजे कर्मे अनुप्रेरणा अल्लाहुम्मा सल्ले मोहब्बतर साथे लाना मुहम्मद व अला आलि सय्यिदिना बनेर पशु चिनलो जारे चिनलो ना हाय मानुष तारे বনের পশু চিনলো যারে চিনলো না মানুষ তারে আল আহাদের ডাক দিলে ওই আল আহাদের ডাক দিলে ওই কাপের বেদিন পাথর মারে চিনলো না মানুষ তারে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد لا إله إلا
ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা পাখির গানে গানে ওরে হাওয়ায় তানে তানে পাখির গানে গানে হাওয়ায় তানে তানে ওই নামেরি গান গে যাই ওই নামেরি সুর তুলে যাই হয়ে পাগল পারা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঘোষগড় দক্ষিণ পাড়া মোল্লাবাড়ির যুব সমাজের উদ্যোগে কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় আজকের এই ১৬তম ওয়াজ ও দোয়ার মাহফিলের মোহতারাম সদর সভাপতি হাজী মোহাম্মদ আব্দুর রহিম মোল্লা ঘোষগড়, আজকের মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমধুর কণ্ঠস্বর বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা ইমরান হোসাইন সাঈদী। আজকের মাহফিলে আমার পূর্বে আলোচনা করেছেন হজরত মাওলানা গোলাম সাদেক সাঈদী সাহেব, হাফেজ হজরত মাওলানা তৌহিদ হোসাইন, মুফতি নাজমুল হাসান আক্তার ভাই সহ আজকের মাহফিলের পরিচালনায় আছেন হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলাম, সৌজন্যে মোহাম্মদ সোহেল মোল্লা রানা সহ উপবিষ্ট অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার পরিচিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সম্মুখমানের সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের আলি শানে শুকুর যে মহান মুনিব আমাদেরকে মায়া করে দয়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে আমাদেরকে আগে আগে আসবার বসবার তৌফিক দান করেছেন। এজন্য বিনয় বনপচিত্তে শ্রদ্ধা জড়িত কণ্ঠে জবান ছেড়ে দিয়ে আল্লাহ পাকের দেয়া জবান দিয়ে আল্লাহ পাকের শিখানো ভাষায় কালিমাতুশ শুকুর আদায় করছি, জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? সব সময় শুকরিয়া আদায় করব কার? দিনের বেলায় শুকরিয়া আদায় করব কার? রাতের বেলায় কার? রমজানের আগে কার? রমজানের পরে কার? রমজান মাসে কার? সব সময় শুকরিয়া চলবে একজনের। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহর শুকরিয়া আদায় করলে কি লাভ হয় না লস হয়? কম হয় না বেশি হয়? কত লাভ হয়? আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা আমার, আমি তোমারে কত নেয়ামত দিছি, এই নেয়ামত পেয়ে যদি তুমি আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমার নেয়ামত আরো বেশি বাড়ায় দিব। আর আমার দেয়া নেয়ামত ভোগ করলা কিন্তু আমার শুকরিয়া আদায় করলা না, যা দিছি তা তোমার থেকে আমি ছিনায় নিব। কোন নাউযুবিল্লাহ। তাহলে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কম কম না বেশি বেশি? বেশি শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা বেশি নিয়ামত দেবে, ঠিক কিনা বলেন? সময় অল্প, আমি সরাসরি কোরআন থেকে কথা বলবো। বলেন কোথায় থেকে? আরো জোরে বলেন। কোরআন থেকে কথা বললে কি লস হয় না লাভ হয়? সত্য হয় না মিথ্যা হয়? কত বেশি সত্য। আল্লাহ বলেন কোরআন থেকে যদি কেউ কথা বলে সে সত্য কথা বলে। সুবহানাল্লাহ বলেন। কোরআন হাদিসের বাহিরে যত কথা এর মধ্যে ভেজাল আছে না নাই? ভেজাল থাকলেও থাকতে পারে, কিন্তু কোরআন থেকে যদি কেউ কথা বলে এতে বিন্দু মাত্র সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন। এটা আমি বলেছি না, আল্লাহ বলেছে। দুনিয়ার যত কিতাব আছে, বড় বড় উঁচা উঁচা বই আছে, ওই বইগুলো লেখার পরে এত 100 পৃষ্ঠা 600 পৃষ্ঠার বই, দেখবেন শেষ পৃষ্ঠায় লেখা থাকে আমার এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে দয়া করে জানায় দিবেন। যদি ভুল ভ্রান্তি ধরাই দিতে পারেন পরবর্তী ছাপানোতে আমরা এটা সংস্করণ করে নিব, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আল কারীমে
সর্বশেষে বলবে তো দূরের কথা, কোরআন শুরুই করছে চ্যালেঞ্জ দিয়া, বান্দা আমার এটা যে পড়বা আইলা জেলা কিতাব মনে করো না, এটা এমন একটা কিতাব। আল্লাহ তাআলা কোরআন আল কারিমে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট। এমন একটা কিতাব দিলাম বান্দা, খুঁজা একটাও ভুল বার করতে পারবি না। সুবহানাল্লাহ কোন। আরে ভুল তো দূরের কথা, সন্দেহ তো দূরের কথা, সন্দেহের একমাত্র আশ বের করতে পারবি না। এমন এই কিতাব দিলাম তোর। এই জন্য এই কিতাব গবেষণা কইরা ইহুদি খ্রিস্টানরা মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ কয় না? মুসলমান কোরআন ধরি না। এই যে রমাদানুল কারীম আসতেছে, রমজানুল কারীম হইছে কোরআন নাজিলের মাস। কি নাজিলের মাস? আমার ইচ্ছে ছিল আজকে যেহেতু সামনে রমাদানুল কারীম, রমজান নিয়ে রোজা নিয়ে কথা বলবো, কিন্তু আমার আগের হজরত রমজান সম্পর্কে আপনাদেরকে কথা বলছে, তাই না? এই জন্য আমি বিষয়টা পাল্টাইয়া নতুন একটা বিষয় নিচ্ছি, কারণ একই বিষয় বারবার শোনার তো দরকার নেই। আপনারা তো শুনছেন, রোজার গুরুত্ব শুনেন নাই? আসুন আমরা আজকে কথা বলবো কোরআন আল কারীমের 111 নম্বর সূরা। সূরার নাম হচ্ছে সূরাতু আল কারিয়া। বলেন সূরার নাম কি? সূরাতু আল কারিয়া। এই সূরার নাম কি আজকে নতুন শুনছেন না আগেও শুনছেন? কত শুনছেন? হুজুরের পেছনে এই সূরা শুনতে শুনতে অনেকের মুখস্থ আছে না নাই? কোরআন আল কারীমে সূরা আছে 114টা। বলেন কয়টা? 114টা। সিরিয়ালে এই সূরাটা হচ্ছে 111 নম্বর সূরা। বলেন কত নম্বর? 111 নম্বর সূরা। মুখস্থ করেন। সূরার মধ্যে আয়াত আছে মোট 11টা। বলেন কয়টা? কোরআন আল কারীমের সূরাগুলো দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে মাক্কি আর একটা হচ্ছে মাদানী। এই সূরাটা এই দুই ক্যাটাগরির মধ্যে এটা হচ্ছে মাক্কি সূরা। বলেন কি সূরা? মানে নবী আলাইহিস সালামের হিজরতের আগে, মক্কা থেকে যে মদিনায় হিজরত করে গেছে এর আগে এই সূরাটা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আসুন এই সূরার মধ্যে কোন বিষয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন আমরা আপনাকে বিষয়টা জানিয়ে দিচ্ছি। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সম্পর্কে ওয়াজ করেছেন। বলেন কি সম্পর্কে? জোরে বলেন না, কি সম্পর্কে? কিয়ামত সম্পর্কে। কিয়ামত কিভাবে হবে এটার আস্ত একটা চিত্র আল্লাহ তাআলা এই 11 আয়াতের ভিতরে একদম সুন্দরভাবে বিবরণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন দেখি, কিয়ামত আছে না নাই? এত আস্তে বললেন, আছে না নাই? এটা যদি কেউ অবিশ্বাস করে, ঈমান আছে? কেউ যদি এটা অবিশ্বাস করে, ঈমান থাকবে? ইসলামের মৌলিক একটি বিষয়, না দেখে বিশ্বাস করতে হবে কিয়ামত একদিন হবে কি হবে না। বলেন এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন একটা শব্দ 3 বার ব্যবহার করছেন। বলেন কয়বার? খুব মনোযোগ দেন, কোরআন থেকে কথা, একদম ক্লাসের মতো, আইলা জিলা কথা বলি না আমি, সরাসরি কোরআন থেকে। এই সূরার মধ্যে প্রথমেই একটা শব্দ আল্লাহ তাআলা 3 বার ব্যবহার করছে। কয়বার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল কারিয়াহ মাল কারিয়াহ ওয়া মা আদরাকা মাল কারিয়াহ। বলেন কয়বার? জোরে বলেন, আরো জোরে। 3 বার রব্বুল আলামিন একটা শব্দ ব্যবহার করেছেন। বলেন দেখি, মানুষ এক শব্দ বারবার বলে কখন? গুরুত্ব আছে যখন, ঠিক কিনা বলেন? আপনি আপনার সন্তানকে খুব মহব্বত করেন বিধায় আপনি বাড়ি থেকে যাওয়ার আগে আপনার স্ত্রীকে 1 বার 2 বার 3 বার বলে যান, তার দিকে খেয়াল রাখিস, তার দিকে খেয়াল রাখিস, এই সাথে কিন্তু পুকুর আছে, তার দিকে খেয়াল রাখিস, ঠিক কিনা কন? রব্বুল আলামিন উম্মতকে মায়া করে, বান্দাকে মায়া করে 1 বার 2 বার নয় 3 বার বললেন আল কারিয়াহ মাল কারিয়াহ ওয়া মা আদরাকা মাল। 3 বার বলেছেন। কারিয়া শব্দের অর্থ কি আসেন শুনি? কারিয়া শব্দের অর্থ হলো বিকট আওয়াজ। বিকট আওয়াজ। আপনারা জোরে আওয়াজ শুনেন নাই? বিকট আওয়াজ, ট্রাম্পেট, অধিক আওয়াজ যেটাকে বলা হয়, যে আওয়াজ দুনিয়ার মানুষ কোনোদিনও শোনে নাই। এমন আওয়াজ যে আওয়াজ কোনোদিন কেউ, কথা কন না, কোনোদিন কেউ শুনে নাই। আচ্ছা আপনাদেরকে আমি যদি বলি যে আপনারা আপনাদের জীবনে সবচাইতে
বড় আওয়াজ কি শুনছেন? মনে করেন আমাদের সমাজে, আমাদের দেশে বা এই দুনিয়াতে আওয়াজ জোরে হয় না? কখন, কিভাবে, কোন দিন, কেমন আওয়াজ শুনছেন? জোরে কি আওয়াজ শুনছেন? শুনি একজন বলেন তো যে হুজুর এত জোরে আওয়াজ আমি আর শুনি নাই। কি শুনছেন? ঠেডা আছে না নাই? বজ্রপাত, বজ্রপাত ঠাডা যখন করে তখন কি আওয়াজ আসতে হয় না জোরে হয়? এমন আর আওয়াজ আর কি কি শুনছেন শুনি তো, বলেন তো। আর জোরে আওয়াজ কোথায়, কখন শুনছেন আপনারা? কোথায় হয়? হয় না? গাড়ির চাকা যখন ব্লাস্ট হয় তখন আওয়াজ আছে না নাই? বৈদ্যুতিক ট্রান্সফরমার যখন ব্লাস্ট হয় দেখেন তখন আওয়াজ আছে না নেই? আচ্ছা বলেন দেখি, আল্লাহ যে আল কারিয়া বলছে, এই আওয়াজটা কি আমাদের ঠাডার মতো আওয়াজ? কথা কন, এটা কি গাড়ির চাক্কা ব্লাস্ট হওয়ার আওয়াজ? এমন আওয়াজ কোনোদিন কোনো বান্দা দুই কানে শুনে নাই। আল্লাহু আকবার বলেন, এত জোরে আওয়াজ। এটা হচ্ছে আল কারিয়া। রব্বুল আলামিন একবার দুইবার নয় তিনবার বলেন। কয়বার? জোরে বলেন কয়বার? তিনবার বলে বুঝায় বান্দা আমি তিনটা আওয়াজ দিব। কয়টা আওয়াজ? তিন আওয়াজ দিয়া দুনিয়াটারে ধ্বংস করে ফেলবো। এই দুনিয়ার রাখবো না, ঠিক কিনা বলেন? এই দুনিয়া আমার দরকার নাই, দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, দুনিয়া আমি রাখবো না, এই দুনিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আওয়াজ হবে মোট কয়টা? আরো জোরে। তিনটা আওয়াজ হবে। এই তিন আওয়াজ করার জন্য আল্লাহ তাআলা একটা ফেরেশতাই বানায় রাখছেন। সুবহানাল্লাহ কয় না? এক ফেরেশতা বানায় রাখছেন আমার নামে। নাম কি? ইসরাফিল আলাইহিস সালাম। হযরত ইসরাফিল আলাইহিস সালামের কাজ হইল যে তিনি মাত্র তিনটা ফু দিবেন। কয়টা? তার পা হচ্ছে জমিনে আর মাথা হচ্ছে আসমানে। ছোট না বড়? কম বড় না বেশি বড়? পা হচ্ছে জমিনে আর মাথা হচ্ছে আসমানে। এত বড় ফেরেশতা আল্লাহ তাআলা বানায় রাখছেন একটা বাঁশি দিয়া। কি দিয়া কোন? জোরে কয় না? একটা বাঁশি দিয়া। ওনার কাজ হয়েছে উনি সৃষ্টির পর থেকে এখন পর্যন্ত আল্লাহ তাআলার আরশে আজিমের দিকে তাকাইয়া একটা সিংহা লইয়া, কি লইয়া? কথা কয় না তো? সিংহা নিয়া আরশে আজিমের দিকে তাকাইয়া উপরের দিকে মুখে জিহ্বার মধ্যে আর ঠোঁটের মধ্যে লাগাইয়া আল্লাহর দিকে তাকাই রয়েছে। আল্লাহ তাআলা গ্রিন সিগন্যাল দিবেন তো তিনি বাঁশি বাজায় দিবেন। আল্লাহু আকবার বলেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম কারিয়ার আওয়াজ করবেন। আল কারিয়া প্রথম যখন আওয়াজ করবেন, আল কারিয়ার ফু যখন দিয়া দিবেন, সিংহার ফু যখন দিয়া দিবেন, কি ঘটে যাবে শোনেন। রব্বুল আলামিন সূরাতুল আল কারিয়ার 4 নম্বর আয়াতে 3 বার কারিয়া বলছে। আওয়াজ আওয়াজ আওয়াজ। একবার দুইবার তিনবার বলাতে মক্কার মানুষগুলা হুমড়ি গিয়ে বলল, কি বলতে চায় আল্লাহ? একবার বলে নাই, দুইবার বলে নাই, তিনবার বলেছে। আওয়াজ আওয়াজ, বিকট আওয়াজ। রব্বুল আলামিন এরপরে 4 নম্বর আয়াতে বলেন, ওয়ামা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। রব্বুল আলামিন বলেন এমন আওয়াজ, যে আওয়াজে মানুষগুলার জায়গায় থাকবে না, মানুষগুলা বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। এমন আওয়াজ শুরু হবে, দুনিয়া কম্পন শুরু হয়ে যাবে, থরথর করে শুরু হবে, কাঁপা শুরু হবে, জালজালা শুরু হবে। কি শুরু হবে? ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। রব্বুল আলামিন বলেন জমিনটা থরথর করে কাঁপবে, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে, দুনিয়ার মানুষগুলো আর জায়গায় থাকবে না, এক জায়গা থেকে আরেক জায়গায় ছিটকে পড়বে। কে কোথায় পড়বে সে নিজেও জানবে না। আল্লাহু আকবার। কোথায় গিয়ে পড়বে সে নিজেও জানবে না। ভারতের মানুষ আফগানিস্তানে, পাকিস্তানের মানুষ সিঙ্গাপুরে, বাংলাদেশের মানুষ আমেরিকাতে, কে কোথায় ছিটকে পড়বে সে নিজেও। এমন বিকট আওয়াজ শুরু হবে, মানুষগুলো ছিটকে পড়বে। আপনারা এই শীতকালে ব্যাডমিন্টন খেলা দেখছেননি? ছেলেরা ব্যাডমিন্টন খেলে না?
তো ব্যাডমিন্টন যখন খেলে দুই পাশে দুইটা কি বসায়, বাঁশ বসায়, বসায় বাঁশের মধ্যে কি লাগায়, লাইট লাগায়। লাইটের মধ্যে আপনারা দেখবেন এক জাতের পোকা আছে, এটা এসে লাইটের মধ্যে বসে, বসে কি বসে না? আচ্ছা বৈশাখী লাইটের মধ্যে বৈশাই থাকে না, বৈশাই সাথে সাথে আবার ছিটকায়া পড়ে যায়, পড়ে যায় না, ফুইটা যায়, সাথে সাথেই পুড়ে যায়। ঠিক তেমন আল কারিয়ার আওয়াজ যখন হবে, মানুষগুলো বিকট আওয়াজে এক জায়গা থেকে আরেক জায়গায় ব্লাস্ট হয়ে উড়ে গিয়ে পড়বে। এটা হচ্ছে কারিয়ার আওয়াজ। মানুষগুলো এক জায়গায় থাকবে না, জমিন থরথর করে কাঁপবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। আল্লাহু আকবার বলেন। মানুষ যখন ল্যাব বানায়, ল্যাব বানানোর সময় দেখবেন ছোট একটা লাঠি দিয়া ল্যাপের তুলার মধ্যে পিটায়, ঠিক কিনা বলেন? পিটাইলে তুলা কিছু উপরের দিকে উড়ে কি উড়ে না, ধরতে চাইলেও ধরা যায় না, ঠিক কিনা বলেন? অথবা টিনের ঘরের ছোট্ট ছিদ্র দিয়ে যদি সূর্যের আলো নিচের দিকে আসে, দেখবেন বিন্দু 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 ধুলাকণা দেখা যায়, ঠিক কিনা বলেন? ধরতে গেলেও ধরা, বাতাসের মধ্যে উড়ে। রব্বুল আলামিন বলেন পাহাড়গুলো এইরকম ধুলার মতো উঠতে থাকবে, বড় ছোট কোনো পাহাড় থাকবে না, সব পাহাড়গুলো ধুলার মতো উড়ে আকাশের দিকে চলে যাবে। বাংলাদেশে বড় বড় পাহাড়, পৃথিবীতে বড় বড় পাহাড় আছে না নেই? বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়ের নাম কি? গারো পাহাড় বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়, ময়মনসিংহে, ঠিক কিনা বলেন? আর বাংলাদেশের সবচেয়ে বড় পর্বত হচ্ছে তাজিং ডং বিজয়। এটা মনে হয় উড়বে না? হ্যাঁ, এটা উড়বে। পৃথিবীর মধ্যে সবচাইতে বড় পাহাড়ের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। ওই পাহাড়টা কি উড়বে? উড়বে, উড়বে, সব উড়ে যাবে, কিচ্ছু থাকবে না। পৃথিবীর বড় বড় বিল্ডিং গুলো সব ধুলায় মিশে যাবে। আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে এত বড় বিল্ডিং আছে, 168 তালা। দুবাইয়ের বুর্জ আল খলিফা আছে না নাই? ওইটা মনে হয় পড়বে না, জোরে বলেন। সৌদি আরবে নতুন একটা উঁচা বিল্ডিং বানানোর প্রকল্প চলছে, সেটা হবে 1000 মিটার লম্বা, মানে লম্বায় 1 মাইলের চাইতে বেশি। কয় মাইলের চাইতে বেশি? আচ্ছা, উপরের দিকে যদি 1 মাইলের চাইতে বেশি বিল্ডিং হয়, তাকাইলে কি এটার শেষ দেখা যাবে? কথা কয় না, যাবে নাকি? ওইটা তো মনে হয় এই কারিয়ার আওয়াজে ভাঙবে না। ভাঙবে, ভাঙবে, সব ভেঙে যাবে, ভেঙে চুরমার হয়ে যাবে। পৃথিবীর দালান কোঠাগুলো ভেঙে চুরমার হয়ে যাবে 1 নাম্বার আওয়াজে, ঠিক কিনা বলেন? সমুদ্রের পানিগুলোতে আগুন ধরে যাবে, সমুদ্রের পানিগুলোতে আগুন ধরে যাবে। আল্লাহু আকবার বলেন না। সমুদ্রের পানিতে ঘূর্ণিঝড় চলে আসবে। আচ্ছা বাবা বলেন দেখি, আগুন তো আমরা শুনছি অতি গরমে লাগে, ঠিক কিনা বলেন না? পানির মধ্যে যদি আগুন ধরে যায়, অবস্থাটা কত কঠিন হবে, কত কঠিন পরিস্থিতি শুরু হয়ে যাবে। রাব্বুল আলামিন কোরআন আল কারীমের অন্যত্র বলেন, আকাশটাকে আল্লাহ তাআলা হাতের মুঠোয় ধরে এইভাবে চিপা মারবে। আল্লাহু আকবার বলেন না। আকাশ ভেঙে চৌচির হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে জমিনে পড়ে যাবে। রব্বুল আলামিন দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড় করে সূর্য বানিয়েছেন, সূর্যটা জমিনে খসে পড়বে। আল্লাহু আকবার বলেন। তার চাইতে লক্ষ কোটি গুণ বড় করে তারকা বানিয়েছেন, এরকম একটা দুইটা নয়, লক্ষ লক্ষ তারকা, ঠিক কিনা বলেন? তারকাগুলো খসে খসে জমিনে পড়বে। তারকার উপরে রব্বুল আলামিন গ্যালাক্সি বানিয়েছেন, যেগুলো তারকার চাইতে আরো মিলিয়ন মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন বড়। আল্লাহু আকবার। ওইগুলো ভেঙে পড়বে, সব ভেঙে যাবে। আওয়াজে মানুষের এমন অবস্থা হবে। কিতাবের ভিতরে এসেছে, নারীর গর্ভে যদি বাচ্চা থাকে, 3 মাস 4 মাসের বাচ্চাগুলো এই আল কারিয়ার আওয়াজ যখন মহিলার কান দিয়া যাবে, মহিলার পেট থেকে আওয়াজের চোটে অটো তার 3 মাসের বাচ্চা প্রসব হয়ে যাবে। কি কঠিন পরিস্থিতি হবে সেদিন, ঠিক কিনা বলে? মহিলার প্রসব হয়ে যাবে, 3 মাসের বাচ্চা, 4 মাসের বাচ্চা। আল কারিয়ার আওয়াজ শুরু হয়ে যাবে। দুনিয়ার সব শেষ গাছপালা বিল্ডিং সব মাটির সাথে মিশে যাবে। ফু দিছে কয়টা? জোরে বলেন কয়টা? ইসরাফিল ফু দিবে যে মোট কয়টা? খুব খেয়াল করেন।
2 নাম্বার ফু রব্বুল আলামিন ডেকে বলবেন ইসরাফিল এবার তোর 2 নাম্বার ফু শুরু। কয় নাম্বার ফু শুরু? 2 নাম্বার ফুয়ে সব মানুষ নিয়ে নেবি। আল্লাহু আকবার বলেন। 2 নাম্বার আল কারিয়া তুমাল কারিয়া। 2 নাম্বার আওয়াজ যখন ইসরাফিল দিবে, 2 নাম্বার আওয়াজে দুনিয়ার যত মানুষ থাকবে সব মানুষ এক ফুৎকারে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে। সব মানুষ শেষ, একটা মানুষও পৃথিবীতে নাই। আল্লাহ বলবেন মানুষ শুধুমাত্র আজরাইল। ও আজরাইল আর কে আছে? আল্লাহ মানুষ সব শেষ করে হালাইছি, আর কে আছে? আজরাইল। কয় আল্লাহ জিন জাতি আছে। কয় মেরে ফেল, জিন জাতিও আমি রাখবো না। আল্লাহু আকবার বলেন। আজরাইলকে আল্লাহ বলবে আর কে আছে? আর কে আছে? আখবিরনি মাইয়াবকা। আজরাইল বলবে আল্লাহ আর ফেরেশতা কুল আছে। কে আছে? ফেরেশতা কয়জন? অসংখ্য, অগণিত, ঠিক কিনা বলেন? আল্লাহ বলবেন মেরে ফেল, ফেরেশতাও রাখা লাগবে না। আজরাইল সব ফেরেশতাকে মেরে ফেলবে, শুধুমাত্র 4 জন ছাড়া। কয়জন ছাড়া? জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল, 4 জন ছাড়া সব ফেরেশতা শেষ। আল্লাহ বলবেন আখবিরনি মাইয়াবকা। ও আজরাইল আর কে আছে? আল্লাহ আর তো কেউ নাই, 4 জন বড় বড় ফেরেশতা আছে। আল্লাহ গো 3 জন আছে, মিকাইল আছে। আল্লাহ বলবেন যাও মেরে ফেলো, মত মেরে ফেল, মরে যাবে মিকাইল। আর কে আছে? আল্লাহ আর তো কেউ নাই, আছে জিব্রাইল। নাম কি বলেন? মেরে ফেল জিব্রাইল, কেউ মেরে ফেল। জিব্রাইলের রূহ নিয়ে নেয়, জিব্রাইলও শেষ। আছে আর কে? ইসরাফিল। আল্লাহ বলবেন মেরে ফেল, ইসরাফিলকেও শেষ করে দেয়। ইসরাফিলও শেষ। এরপরে আল্লাহ বলবেন আখবিরনি মাইয়াবকা। কে আছে? আর কে আছে? আজরাইল বলে আল্লাহ আর কেউ নাই। আল্লাহ কয় ভালো কইরা দেখ আর কেউ আছে না নাই। আজরাইল কয় আল্লাহ আর তো কেউ নাই, কাউরে তো দেখি না। কয় ভালো করে দেখ। কয় আল্লাহ কে আছে? আপনি আর আমি আছি। কয় মত, মরে যা, ডাক, এখন মরে যাবি, তুইও থাকার দরকার নাই। আল্লাহু আকবার বলে, মর, কিচ্ছু রাখবো না আমি। আজরাইল নিজের জান নিজে কবজ করবে। সুবহানাল্লাহ বলবেন না? আজরাইল এত কষ্ট অনুভব করবে। আজরাইল বলবে রব্বুল আলামিন নিজের জান কবজ করা যদি এত কষ্ট হতো আমি জানতাম, আর নিজের জান কবজ করা যদি নিজেই লাগবে আমি জানতাম, আমি মানুষের জান নেয়ার দায়িত্বটা আমি সেদিন তোমার থেকে নিতাম না। মরে যা। আজরাইল শেষ। দুনিয়াতে আর কেউ আছে নাকি বলেন? মানুষও নাই, গাছপালা, চন্দ্র সূর্য কিচ্ছু নাই। রব্বুল আলামিন সেদিন খোলা জায়গার মধ্যে নিজে নিজে কথা বলবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন আজকের রাজত্ব কার? আকাশের দিকে রাখি আল্লাহ বলবেন কে আছে? আর আজকে কেউ আছে নাকি বলেন? আজকের রাজত্ব কার? রব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন কই দুনিয়ার বড় বড় গাছগুলা? আইনা আশজারুকা, এই দুনিয়ার মানুষেরা, এই দুনিয়ার গাছ তোমরা কোথায়? দুনিয়ার বট গাছ কই? তোমরা না দেখা মানুষ পূজা করতো, ঠিক কিনা বলে না? বট গাছের নিচে দরবেশ থাকতো, মানুষ যাইয়া সাজদা করতো, আছে না নাই? রব্বুল আলামিন ডেকে বলবেন কই দুনিয়ার বট গাছগুলা? আইনাল মুলুক, দুনিয়ার বাদশাগুলা কোথায় যারা অন্যায়ভাবে মানুষকে ফাঁসি দিছে, ঠিক কিনা কই তোমরা? দুনিয়ার বাদশাগুলা কই? তোমাদের বাদশাহী আজকে, আজকে বাদশাহী একজনের। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ ছাড়া আর কেউ নেই। আল্লাহ বলেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। রব্বুল আলামিন কাহ্হার রূপ ধারণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আবার ইসরাফিলকে জীবিত করবেন। ফু গেল মোট কয়টা? করিয়ার আওয়াজ গেল মোট কয়টা? 2টা, বাকি আছে আর কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে আবার ডাক দিবেন।
ইসরাফিল জীবিত হও, তোমার ডিউটি বাকি, ঠিক কিনা কোন? ইসরাফিল আবার জীবিত হবেন, হওয়ার পরে তোমার লাস্ট ডিউটি তুমি আদায় করে পালাও, সিংহা ফু দিয়া দাও। 3 নাম্বার ফু দিয়া দিবেন, শুরু হয়ে যাবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলেন আল্লাহু আকবার। এই মাটি থেকে তোমাকে বানিয়েছি, এই মাটির ভিতরে তোমাকে রাখা হয়েছে, আবার এই মাটি থেকে সবাই উঠো। আল্লাহু আকবার বলেন। সবাই উঠো, সবাই যার যার জায়গা থেকে উঠে যাবে। কেউ লঞ্চ ডুবে সমুদ্রের মাঝখানে ইন্তেকাল করেছে, কবর হয় নাই, কিচ্ছু হয় নাই, সে সমুদ্রের মাঝখান থেকে দাঁড়াবে। আল্লাহু আকবার। কেউ আপনাদের খুশগড়ের বড় কবরস্থানে গেছে, ওই কবর থেকে সে উঠবে। সুবহানাল্লাহ কয় না? কারো কবর আফগানিস্তানে, আফগানিস্তানের লোক আফগানিস্তানের কবর থেকে উঠবে। কেউ আগুনে পুইরা বিল্ডিং এর মধ্যে চাপা পড়া মরছে, সে আগুনের ভিতর থেকে উঠবে। সুবহানাল্লাহ বলেন। সব মানুষগুলা আবার উঠবে, শুরু হয়ে যাবে হাসরের ময়দান, বিচারের মাঠ। কি হবে বলেন? দুনিয়ার সব মানুষ উঠে গেল, শুরু হয়ে গেল হাসরের ময়দান, এবার বিচার শুরু। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ রাব্বুল আলামিন সেদিনের বিচারক হবেন, কাহার রূপ ধারণ করবেন। আল্লাহ তাআলার কাছে দুনিয়ার কোনো নবীগুলাও যাইতে ভয় পাবেন। মানুষগুলো শত শত বছর, লক্ষ কোটি বছর হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবেন। সেদিন অবস্থাটা কি সহজ হবে না কঠিন হবে? জোরে বলেন। কেমন কঠিন হবে? সেদিন এমন কঠিন হবে, আকাশের সূর্যটা আর আকাশে থাকবে না। আকাশের সূর্যটা রব্বুল আলামিন নামায়া মানুষের মাথার উপরে দিয়া দিবে। এখন সূর্য উল্টা পিঠ দিয়ে আমাদেরকে গরম দেয়, ঠিক কিনা বলেন? তখন সূর্যটা উপর করিয়ে সূর্যের ফুল তীব্র রোদ আমাদের মাথায় দিয়া দিবে। এখন তো 13 লক্ষ গুণ বড় সূর্যটা এত দূর উপরে, পৃথিবীতে আসতে আলো এর গরম প্রায় 9 মিনিট লাগে। কয় মিনিট? তখন থাকবে শুধু মাথার আধ হাত উপরে, এত উপরে সূর্যটা থাকবে। মানুষগুলো ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে, মানুষের মাথার মগজ টকবক করতে থাকবে। আল্লাহু আকবার বলেন। মানুষগুলো পিপাসার্ত হয়ে যাবে, কেউ কেউ পিপাসায় ছুটাছুটি করতে থাকবে, ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে, নিজের জিহ্বাটা তৃষ্ণার চোটে বের হয়ে কুকুরের মতো নাভি পর্যন্ত ঝুলে যাবে। আল্লাহু আকবার বলেন। বলেন দেখি অবস্থাটা সহজ হবে না কঠিন হবে? মানুষগুলো দৌড়িয়ে কখন যাবে আদম নবীর কাছে। ও আদম নবী, আমাদের নামে আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। আদম নবী, আপনি না আমাদের বাপ, আপনি একটু বলেন না আল্লাহ রে, হয় জান্নাত দিবে না হয় জাহান্নাম দিবে। হাসরের ময়দানে আর দাঁড়াই থাকতে ভাল লাগে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যেন বিচারটা কইরা ফেলায়, আমাদের আর থাকতে পারতেছি না। আদম নবী বলবে আমার ডর লাগে। কি লাগে? কথা কয় না? আদম নবী যে আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খায় ফেলাইছিল, মনে আছে না আপনাদের? সবাই জানেন। আদম নবী বলবে আমি পারবো না, অন্য নবীর কাছে যাও, ইব্রাহিম নবীর কাছে যাও। ইব্রাহিম নবীর কাছে যাবে, ও আমাদের পিতা, আমাদের নামে আল্লাহর কাছে একটু বলেন। আল্লাহ যেন হাসরের ময়দানে হিসাবটা তাড়াতাড়ি করায়া দেয়, আর দাঁড়ায়া থাকতে ভাল লাগে না, হয় জান্নাত দিবে না হয় জাহান্নাম দিবে। ইব্রাহিম নবী বলবে আমারও ডর লাগে। কি লাগে? জোরে বলেন কি লাগে? ইব্রাহিম নবী বলবে যাও যাও নূহ নবীর কাছে যাও। নূহ নবীর কাছে গেলে নূহ নবী বলবে আমিও পারবো না, আমারও ভয় লাগে, আমি না আমার সন্তানকে নৌকার মধ্যে লইতে চাইছিলাম। নূহ নবী বলবে যাও মূসা নবীর কাছে যাও। মূসা নবী বলবে আমারও ডর লাগে, আমি থাপ্পড় দিয়ে একজনকে মেরে ফেলাইছিলাম, আল্লাহ যদি আজকে আমারে ধরে ফেলায়। আল্লাহু আকবার বলেন। যাও ঈসা নবীর কাছে যাও। ঈসা নবী বলে আমিও পারবো না। সর্বশেষ মানুষগুলো ঘুরতে ঘুরতে যাবে, আমার নবী, আপনার নবী, সরকারে দু আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। মানুষগুলো গিয়ে দেখবে
বিশ্বনবী সাজদায় পড়ে পড়ে কান্দে। মানুষগুলো যাবে গিয়ে নবীর চারপাশে দাঁড়াবে, ইয়া রাসূলুল্লাহ আমাদের নামে একটু সুপারিশ করেন না। ওগো আল্লাহর নবী আপনি বললে আল্লাহ হয়তো বিচারের কাজ শুরু করবে। বিশ্বনবী মাথা তোলে না, সাজদায় পড়ে পড়ে কান্দে। আল্লাহর হাবিবের কান্নার চিত্র দেখে রাব্বুল আলামিনের মায়া লাগে যায়। আল্লাহ ডেকে বলবেন, বন্ধু আমার মাথা উঠান, বন্ধু আমার মাথা উঠান, আর মাথা নোয়া রাখেন না, আপনি আর কান্না করেন না নবীজি, আপনার কান্না আমার সহ্য হয় না। আল্লাহু আকবার বলেন। আপনি কেন কান্দেন? আল্লাহ গো আমার উম্মতেরা যে আমারে গিরে ধরছে দেখছনি। আল্লাহ বলবেন, ও বন্ধু আমার আপনি মন খারাপ করিয়েন না, যারে মন চায় তারে বাইছা বাইছা আপনি জান্নাতে পাঠাইয়া দেন। আল্লাহর নবী মাথা উঠাবেন। এখানে একটা চিকন কথা শুনেন, আল্লাহর নবী বাছাই করে করে সেদিন জান্নাতে পাঠিয়ে দিবেন উম্মতদেরকে। এবার কথা হলো আল্লাহর নবী কোন উম্মতদেরকে বাছাই করবেন, ঠিক কিনা বলেন? এক নাম্বার বিশ্বনবী সেদিন নামাজি বান্দাদেরকে বাছাই করবেন। বলেন কোন বান্দাদেরকে? আমলের কথা শুরু হয়ে গেছে। এক নাম্বার বিশ্বনবী নামাজি বান্দাদেরকে সবার আগে বাছাই করবেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, ওগো আল্লাহর নবী হাসরের ময়দানে আপনার লক্ষ কোটি উম্মত থাকবে, এত উম্মতের মাঝে আপনি কেমনে নামাজি বান্দাগুলাকে বাছাই করবেন? বিশ্বনবী ডেকে বললেন, ও আয়েশা তোমার যদি শত শত কোটি কোটি তোমার যদি ঘোড়া থাকে, কি থাকে বলেন, জোরে বলেন, সবগুলা ঘোড়া যদি কালো থাকে আর কিছু ঘোড়ার কপালে যদি সাদা চিহ্ন থাকে, বলেন দেখি ওই সাদা ঘোড়াগুলো বের করতে কোনো সমস্যা হবে নাকি? কোনো সমস্যা হবে না। এজন্যে আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দানে যে মানুষগুলো নামাজি থাকবে, ওই মানুষগুলো যে ঠান্ডার দিনে ঠান্ডা পানি দিয়ে ওযু করেছে, মুখ ধুয়েছে, হাত ধুয়েছে, মাথা মাসেহ করেছে, পা ধুয়েছে, এই সবগুলো জায়গা হাসরের ময়দানে বিজলির মতো সোনার মতো চমকাইতে থাকবে। ওগো আয়েশা আমি আমার নামাজি বান্দাদের হাত, মুখ, চেহারা, পা বিজলির মতো চমকানো দেখে দেখে আমার জন্য কঠিন হবে না, আমি নামাজি বান্দা সহজেই চিনে ফেলবো, দেখে দেখে সহজে আল্লাহর জান্নাতে পাঠাইয়া দিব। তাহলে বলেন দেখি হাসরের ময়দানে এক নাম্বার আল্লাহর হাবিবের শাফায়াত পাওয়ার জন্য কি দরকার? ওয়াজ বুঝলে জোরে বলেন কি দরকার? নামাজ দরকার। নামাজ ছাড়া কোনো উপায় নাই। নামাজ হবে হাসরের ময়দানে প্রথম বিচার, ঠিক কিনা বলেন? সবার আগে ধরবে রব্বুল আলামিন, নামাজ পড়ছিস নিকো, নামাজ পড়ছিস নিকো। প্রশ্ন 10 নং পর্যন্ত আসে, 1 নং প্রশ্নের উত্তরে থাকবে তুমি কি নামাজ পড়ছো? সুবহানাল্লাহ কয় না? আউয়ালু মা ইউহাসাবু বিহি ইয়াউমুল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সবার আগে বিচার হবে নামাজের। কিসের বলেন? জোরে বলেন। নামাজের। কোনোভাবেই নামাজ মিস করা যাবে? নামাজ মাপ নাই। দুনিয়ার সব ইবাদত মাপ আছে, সব ইবাদত কোনো না কোনো সময় মাপ। সামনে যে রমজানুল কারীম আসতেছে, রমজান মাসে কিন্তু সবার জন্য রোজা না। বলবেন হুজুর এটা আবার কেমন কথা? হ্যাঁ, মহিলাদের একটা পিরিয়ডকালীন সময় আছে, এই নির্দিষ্ট পবিত্র সময়ে রোজা কি আছে? কথা কয় না, আছে নাকি? রোজা নাই, রোজা তারা ভাঙবে। এরপরে পবিত্র হলে রোজার পরে, রমজানের পরে সে এই রোজাগুলো রেখে নিবে, ঠিক কিনা বলেন? কেউ যদি সফরে যায়, সফরে যদি আপনি মনে করেন এখান থেকে ঢাকা যাবেন, আপনি মুসাফির হয়ে গেছেন, আপনি যদি রোজা না রাখেন আপনার গুনাহ হবে না, রাখতে পারলে ভালো, ঠিক কিনা বলেন? রাখলে ভালো, না রাখলে আপনার গুনাহ হবে না, কারণ আপনি মুসাফির, আপনি পরবর্তী সময়ে রাখতে পারবেন। এরকম সময়ে সময়ে অনেক ইবাদত মিস আছে, না করলে চলে, পরবর্তী সময়ে করলে চলে। কিন্তু নামাজ এমন একটা ইবাদত, নামাজ কোনো অবস্থায় কোনোদিনও ছাড়া যাবে না, ঠিক কিনা বলেন? নামাজ দাঁড়িয়ে পড়তে পারেন না, বসে পড়বেন, বসে পড়তে পারেন না, শুয়ে পড়বেন, শুয়ে পড়তে পারেন না, হাত মাত লড়াইতে পারেন না, চোখের ইশারায় ইশারায় কল্পনা করে 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 নামাজ আদায় করবেন। বোঝা গেল নামাজ ছাড়ার কোনো সুযোগ
জোরে বলেন আছে নাকি? কোনো সুযোগ নাই, নামাজ ছাড়া যাবে না। আপনার গায়ে কাপড় আছে, কাপড় পরে পড়বেন, কাপড় নাই, গেঞ্জি নাই, শুধু লুঙ্গি আছে, লুঙ্গি শুধু পরে নামাজ পড়বেন। লুঙ্গি নাই, এত অভাব আপনার, আপনার লুঙ্গিও নাই, ল্যাংটা ঘুরে, কিন্তু জ্ঞান আছে, বুদ্ধি আছে, পাগল না। অভাবের কারণে ল্যাংটা ঘুরে। মনে করেন সাহাবীর মধ্যে এমন একজন সাহাবী ছিল, সাহাবী সবার শেষে মসজিদে আসে, আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। মসজিদে যায় সবার পরে, মসজিদ থেকে যায় সবার আগে। এমন মুসল্লি আছে না নাই? আমরা তারা তো যাই খ্যাত নাই তো, আমরা তারা যায় দুনিয়ার কামে। হ্যাঁ, দুনিয়ার কামে যাবেন, কিন্তু ফরজ নামাজের পরে কিছু তাসবিহ তাহলিল আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বনবী সবার আগে পড়তেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়তেন 3 বার, সুবহানাল্লাহ পড়তেন 33 বার, আলহামদুলিল্লাহ পড়তেন 33 বার, আল্লাহু আকবার বলতেন 34 বার ফরজ নামাজের পরে। এরপরে নবীজি বহু দোয়া করতেন, আমি ওদিকে যাচ্ছি না। তাহলে বলেন দেখি, আমরা তো দোয়া দায়ী না পড়ে আগে আগে বের হয়ে যাই, ঠিক কিনা বলেন? সাহাবী একটা দোয়া দুরুদ না পড়া সালাম দিয়া বের হয়ে যায়। বাকি সাহাবীরা আল্লাহর নবীর কাছে বিচার দিছে, ওগো আল্লাহর নবী, আপনার এই সাহাবী প্রতিদিন সবার শেষে আসে, আবার সবার আগে বের হয়ে যায়। আল্লাহর নবী রাগান্বিত হয়ে গেলেন, তাই নাকি? ফরজ নামাজের পরে এত গুরুত্বপূর্ণ তাসবিহগুলা পড়ে না? না, আল্লাহর নবী পড়ে না। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে ওই সাহাবীর বাড়িতে গেলেন, আল্লাহু আকবার বলেন। গিয়ে দরজার মধ্যে আওয়াজ করলেন, আসো নাকি সাহাবী, দরজা খুলো, দরজা খুলো। দরজা খুলে না, সুবহানাল্লাহ কয় না। আল্লাহ নবী আরো রাগ করলেন, কই সাহাবী, দরজা খুলস না কেন? সাহাবী দরজা খুলে না। কতক্ষণ পরে এসে সাহাবী দরজা খুললেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব দরজা খোলার পরে দেখলেন সাহাবী হতাশ অবস্থায় আছে, সাহাবী পেরেশান। আচ্ছা বলতেছে, আল্লাহর নবী ডাকছেন আমারে? আল্লাহর হাবিব বলেন, ডাকছি মানে কতগুলা ডাক দিছি, এত দেরি করলি কেন? আল্লাহু আকবার বলেন। এত দেরি করলা কেন? সাহাবী বলে, ওগো আল্লাহর নবী, আমারে মাফ কইরা দেন। আরে তোরে কি মাফ করব? নামাজ পড়া বলে সবার আগে আগে আইসা পড়স, নামাজ পড়া সবার আগে আগে আসস কেন? সাহাবী ডেকে বলে, ওগো আল্লাহর নবী, জানেননি আমার ঘরে আমার স্ত্রী আর আমি, দুইজন মানুষের পরার মতো কোনো কাপড় নাই, দুইজনের একটা মাত্র চাদর। আল্লাহু আকবার বলেন। আমাদের স্বামী স্ত্রীর দুইজনের একটা তোয়াল্লা মাত্র, একটা তোয়াল্লা আমি পেছাইয়া আমি মসজিদে চলে যাই। ওগো আল্লাহর নবী, আমি তোয়ালেটা পইরা যখন মসজিদে যাই নামাজ পড়তে, আমার স্ত্রী ঘরের ভিতরে গর্ত করা আছে, গর্তের ভিতরে থাইকা সতর ডাকে, গো নবীজি, আমি কেমনে নামাজ পড়া দেরি করি? আমি নামাজ পড়া তাড়াতাড়ি চলে আসি, আমি আসলে পরে আমার চাদরটা আমার স্ত্রীর দেই। আল্লাহু আকবার বলে। ওগো আল্লাহর নবী, আমার স্ত্রীকে দিলে আমার স্ত্রী সতর ডাকে, আমি গর্তের ভিতরে চলে যাই, আমার স্ত্রী এরকম ভাবে সতর ডেকে নামাজ আদায় করে। আমি যদি মসজিদ থেকে তাসবিহ তাহলিল পড়া দেরি কইরা আসি, বলেন না আমার স্ত্রী কেমনে নামাজ পড়বে? নামাজের না সময় চলে যাবে। সুবহানাল্লাহ কয় না? আহারে, সাহাবীদের পোশাক ছিল না, এক তোয়াল্লা দিয়া জামাইও নামাজ পড়ছে, বউ নামাজ পড়ছে। আরো যুবক ভাই, তোমার প্যান্ট হয়েছে 30টা, ঠিক কিনা কোন? তোমার গেঞ্জি হয়েছে 40টা। ও পর্দার আড়ালের মা, তোমার শাড়ির অভাব নাই, তোমার মেক্সির অভাব নাই, তোমার বোরকার অভাব নাই। আমরা ঘরে তার যদি কই বোরকা না 3টা আছে, কয় সবসময় কি একরকম পিন্ধন যায় নাকি? বোরকা আগে এক বোরকা দিয়া মা বোন বছর বছর চলছে, ঠিক কিনা কন? এখন এক রকমের এক ঘরে একসাথে 5-6 বোরকা, একটা বইরা বাচ্চারে স্কুলে লইয়া যায়, আর একটা লইয়া কোম্পানিগঞ্জ, আর একটা লইয়া রোজারি তো বাপের ভাই, ঠিক কিনা কন? এত পোশাক আছে তোমার, কিন্তু নামাজ নাই। কি জবাব দিবা ময়দানে মাহশারে?
আশ্চর্যের বিষয় হইল মসজিদের সামনে দিয়া মুসল্লি যায়, আজান চলে, মসজিদে ইকামত চলে, আল্লাহর বান্দা ডাকাত মসজিদের ভিতরে ঢুকে না, ঠিক কিনা কয়? আমি যদি জিজ্ঞেস করি ভাই মসজিদের ভিতরে আসো, মসজিদের ভিতরে আসো, মসজিদের ভিতরে আসো, ওই ডাকাত কয় হুজুর কাপড় বালা না। কি বালা না? কথা কইেন, কথা কইেন, কি বালা না? কাপড় বালা না। 40 বছর হয়ে গেছে গা বয়স, হ্যাঁ বলে কাপড় বালা না। আমি কই আপনি কি গরম হতেন নি? কোনো ঘরে প্রস্রাব করেন নাকি আপনি? আপনার 40 বছর বয়সে আপনার কিভাবে পোশাক পরিষ্কার থাকে না? আপনার বাপ মুসলমান, আপনার মা মুসলমান, আপনার কাপড় পরিষ্কার থাকবে না কেন? ঠিক কিনা বলেন? আপনার উপরে গোসল ফরজ হইলে কিভাবে গোসল করতে হয় ওইটা কি এখনো শিখেন নাই আপনি? আপনি কেন অপবিত্র থাকবেন? বয়স আপনার 40-50, ঠিক কিনা বলেন না? মুসলমানের কাপড় কোনোদিন অপবিত্র থাকতে পারে না। একান্ত সময়ে স্ত্রীকে সময় দেওয়ার সময় যদি কাপড় অপবিত্র হয়, এরপরও ফরজ গোসল আছে না নাই? আমি ওইদিকে যাচ্ছি না। মুসলমান কখনো অপবিত্র থাকতে পারে? এরপরেও কারো যদি কাপড় অপবিত্র থাকে, ঘরে যাইতে যাইতে নামাজের সময় শেষ হয়ে যাবে, আপনি কাপড়ের এক কোণা ধুইবেন। তা আমি ওই মুসল্লির ডাক দিলাম, শোনেন কাপড় তো ভালো না আপনার, এদিকে আসেন। আসছে, আমি কই কাপড় যেহেতু ভালো না, একটা কাজ করেন, আপনি বিসমিল্লাহ করে একটু পানি হাতে নিবেন, নিয়া পুরাটা শরীরের পোশাকে একটু ছিটায় দিবেন, ছিটায় দিয়া আপনি নামাজটা পড়া যান। অপবিত্র কাপড় দিয়া জানি নামাজটা পড়লেন, গুনাহ হইলে সবটি গুনাহ আমার আর সওয়াবটি আপনার, এরপর নামাজটা পড়া যান। হেতা আইস দিয়া কয় হুজুর সময় নাই। তার মানে বোঝা গেল তার নামাজ পড়ার ইচ্ছা নাই, ঠিক কিনা বলেন না? নামাজ পড়ার ইচ্ছে হইলে হে পেশাব করে আবার পানি ঢিলাকুলু ব্যবহার নেয় না কিভাবে? কথা বলেন। এই জন্যে হাসরের ময়দানে আমি যদি নামাজের উপরে কথা বলি, অনেক কথা বলতে পারবো। নামাজ কোনো অবস্থায় মিস করা যাবে? ঢাকা যাইতেছেন, খেয়াল করেন, নামাজ যে কোনো অবস্থায় মিস করা যাবে না। আপনি যাচ্ছেন ঢাকায়, কোথায়? তাহলে আপনি মুসাফির। আপনি কি মুসাফির? আল্লাহ রোজা মাফ করে দিছে, না রাখলেও সারবো, পরে রেখে লইও। নামাজের ব্যাপারে মাফ নাই। আল্লাহ কয় কসর করবা, অন্তত পক্ষে 2 রাকাত। কয় রাকাত কসর করবা? যদি নিজের বাড়ি থেকে 48 মাইল দূরে চলে যাও, 48 মাইল দূরে যদি চলে যাও, তাহলে তুমি মুসাফির। তাহলে কি? আমার দিকে তাকান, আমি ছেড়ে দিতে 2 মিনিট ফিনিশিং দিয়ে হজরতকে বসাই দিতেছি। বলেন দেখি এবার, তাহলে আপনি যদি মুসাফির হন, নামাজ কি মাপ? কসর পড়বেন। এরপরেও আল্লাহ তাআলা মাপ দেয় নাই নামাজ। খেয়াল করছেন বিষয়টা? অসুস্থতার কারণে আপনি নামাজ দাঁড়ায় পড়তে পারেন না, বৈশা পারেন না, শুয়া পারেন না ইশারায়। যতক্ষণ না পর্যন্ত আপনি পাগল না হইছেন, কি না হইছেন? বাবারা কথা বলেন, কি না হইছেন? পাগল না হইছেন, ততক্ষণ পর্যন্ত নামাজ মাপ। তাহলে হাসরের ময়দানে সবার আগে বিচার হবে কিসের? যে বলছিলাম নামাজের। নামাজের আল্লাহর হাবিব নামাজীদেরকে দেখা জান্নাতে নিয়ে যাবেন। 3 নাম্বার ফুশেষ, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। আমি সূরাটা শেষ করতে পারলাম না, ছেড়ে দিচ্ছি। শুধু এতটুকুন বলে যাচ্ছি, আজ থেকে কোনোদিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যদি বাঁচতে চান, নামাজ কোনোদিন ছাড়বেন না। রাজি আছেন ইনশাল্লাহ? হাত তোলা দরকার নেই, হাত তোলা দরকার নেই। আমি কোন মাহফিলে হাত তোলাই না। আমি জানি মাহফিলের প্যান্ডেলে যত জোশ, বারোইয়া তত জোশ থাকে না, ঠিক কিনা? মাহফিলের প্যান্ডেলে একেবারে জিহাদ 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 চাই, জিহাদ করে হেন্দিয়া বাইত পুলিশ এলে হাতে করো নাই, ঠিক কিনা? মাহফিলের মধ্যে 2 হাত উপরে তুললা, হুজুর নামাজ। নামাজ কারে কয় দেখাই দেন, আছে না নাই? কিন্তু হাতে বজরের সময় নাকটাই না ঘুমায়, কিন্তু মাহফিলে যে হাত তুললো, এনের কথা আর বাড়ির কাম ঠিক হইল নাকি? কথা আর কামে যদি মিল না হয়, হাতের নাকি তা কয়? আমি আপনারে ওয়াজ কইরা বুঝি মুনাফিক বানাইতাম আইছিনি কোনো? আমি মুনাফিক বানানোর দরকার নাই, শুধুমাত্র আপনার অন্তরে নাড়া দিতে চাই। ও বাবারা,
পর্দার আড়ালের মায়েরা, আপনার পাগুলা আমার সামনে দেন, আপনার পাগুলা ধইরা বইরা যাই, আজ থেকে কোনোদিন নামাজ ছাড়বেন না। নামাজকে যদি হেফাজত করতে পারেন, বিনা হিসাব জান্নাতে যাবেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে আওয়াজ করে বলেন আমিন।